জানি না কেন আমরা বেরোলেই বৃষ্টি হয়। Hello everyone, welcome back to my YouTube channel and welcome to another vlog. তো আজকে হচ্ছে পঞ্চমী, হ্যাঁ মানে এই যে এটার জন্য আজকে হচ্ছে পঞ্চমী, সবাইকে শুভ পঞ্চমী। আর এখন আমরা বেরিয়ে পড়ছি ঠাকুর দেখতে, যদিও বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি, শুধু বৃষ্টি না মনীষা খাচ্ছে ওই জন্য দাঁড়িয়ে আছি। যাই হোক বৃষ্টি কমে গেছে অনেকটা। তো আজকে আমরা সকালবেলাটা ঘুরবো হচ্ছে সব বাড়িগুলো, মানে বনেদি বাড়ির যে পুজোগুলো হয় সেগুলো ঘুরবো। এটা মনীষারই আইডিয়া, কোন বাড়ি আমরা যাই না সেভাবে। শোভাবাজার রাজবাড়ি গেছিলাম আগের বার, না তার আগের বার, হ্যাঁ ওই যাওয়া হয় না, তো এবার যাচ্ছি। আর বিকেলবেলাটা যাবো হচ্ছে একটু উল্টোডাঙ্গার দিকে। এখন আমরা এই পাঁচজন মিলে বেরিয়েছি। আর সোহিনীর ওদিকটা আসেনি, ওরা বিকেলবেলা আসবে। আর আজকে প্রীতমও নেই, ও গেছে বন্ধুদের সাথে। আমরা বেরিয়েছি, খাচ্ছে আরেকজন, হয়ে গেছে খাওয়া প্রায়। তাড়াতাড়ি খায় তো, আমার মতন তো না। যাই হোক 1 ঘন্টা লাগবে তো না, আমি কালকে খুব তাড়াতাড়ি খেয়েছি, কালকে দুটো এর থেকেও বড় ছিলাম, তাড়াতাড়ি খেয়েছি অনেক। তো যাই হোক যাই, বৃষ্টিটা কমেছে একটু, এবার আমরা যাবো মেদুয়ার দিকে, তারপর ওখান থেকে জিনিসপাতি। জানি না কেন আমরা বেরোলেই বৃষ্টি হয়। যাই হোক আমরা সবে দুটো দেখেছি এখনো ঠাকুর, আর খুব বৃষ্টি। আর একদিকে ভালো হয়েছে, মনীষা বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি, তো আমরা বললাম ঠিক আছে তুই তাহলে খেয়ে নে। তো ধোসা খাচ্ছে, খেতে খেতে বৃষ্টি কমে যাবে, অনেকটাই কমে গেছেও। যাই হোক তো আমাদের একটা প্ল্যান হচ্ছে আমরা সব বনেদি বাড়িগুলোই ঠাকুর দেখবো, মানে সকালটা। তারপরে আমরা যাবো একটু উল্টোডাঙ্গার দিকে, হ্যাঁ উল্টোডাঙ্গার দিকে। এখন আমরা এই অলি আছে, আর আছে হচ্ছে মনীষা, ও এখন খাচ্ছে, স্নিগ্ধা আছে, আর আছে রসগোল্লা, আর আমি আছি। আর আমাদের সাথে সোহিনী আর অভিজ্ঞতা পরে বিকেলবেলা জয়েন করবে। সোহিনী শরীরটা আসলে একটু খারাপ, তাই জন্য ও বললো সকালে আমি আর বেরোবো না, তো বিকেলবেলা ও আসবে। আমরা এখন দাঁড়িয়ে আছি, দিয়ে এখানে খাওয়া দাওয়া করে বাস ধরবো। আমরা যাবো একটু এবার হেদুয়া থেকে, তারপর আমরা যাবো গিরিশ পার্কের দিকে। দেখা যাক যে কটা হয়, মোটামুটি 5-6টা দেখবো বনেদি বাড়ি, দেখা যাক। আমাদের সাথে এরকমই হয়, আমরা যখন বেরোই আমরা বাস পাই না, দাঁড়িয়ে আছি এখানে, সব জায়গার বাস আসছে, শুধু হাতিবাগানের বাড়ি হেদুয়ার বাস আসছে না। যাই হোক হেঁটে এখন যাচ্ছি, হেঁটে একটু এগোই, তারপরে ওখান থেকে দেখা যাক হ্যাঁ হেদুয়া। সব জায়গার বাস আসছে, মানে যে জায়গাগুলো যাবো না, শিয়ালদা বাগুইহাটি এসবের বাস আসছে, কিন্তু যেখানে যাবো সেই বাসই আসছে না। কি আমার সত্যি কথা, আমার এলাকা আমি কি করে দেখি 240 বা 219 যদি পাই ওখান থেকে, তাহলে সুবিধে হবে, কিছু করার নেই। আর দেখা যাক, বাসের জন্য দাঁড়িয়ে থেকে বাস আমরা দেখিনি, অটো পেয়ে গেছি, অটো উঠে পড়েছি। যাই হোক ঠিক আছে, আমাদের হেদুয়া যাওয়া নিয়ে কথা, মানে পৌঁছতে পারা নিয়ে কথা, এই বড় কথা। 5 জন আছি, হয়েও গেছে একটা অটোতে। ভাবলাম ঠিক আছে, মানে বাসে গেলে এমনিও ভিড় হবে, বাস কখন পাবো জানি না, জায়গা পাবো কিনা বসার তাও জানি না, তার থেকে তো ঠিক আছে অটোটা বেটার অপশন। ভাবলাম ঠিক আছে অটো করে যাওয়া যাক, সময়ও বেশিক্ষণ লাগবে, তাড়াতাড়ি পৌঁছে যাবো। আমরা এখন এই কলেজ স্ট্রিট ক্রস করলাম, এসে গেছি আমরা হেদুয়া। তো একটু হাঁটতে হয়, আমাদের স্কুলের পাশের রাস্তাটা দিয়েই আসতে হয়, মানে আমরা বেথুনের স্টুডেন্ট, আমি আর স্নিগ্ধা আমরা বেথুনের স্টুডেন্ট, তো ওই আর কি বেথুনের একদম পাশের রাস্তাটা দিয়ে এগোলে একটা আছে, তো ওটাতেই এখন যাচ্ছি। যাই, বেশি হাঁটতে হয় নয়, 5-7 মিনিট মতন হাঁটতে হয়।
গেছে আমাদের এখানে ঘোরা। এখন আমরা যাচ্ছি হচ্ছে দর্জিপাড়া মিত্রবাড়ি। ম্যাপ অন করেছি, সেরকম ভাবে চিনতে পারছি না, ওই জন্য ম্যাপের হেল্পে যাওয়াটাই সেফ। তো এখন দাঁড়িয়েছি জলের বোতল কিনতে, জলের বোতল কিনে তারপর যাবো। মৈত্রী সংঘ দুর্গাপূজা কমিটি, এটা আমাদের এই শোভাবাজার মানে শোভাবাজারের দিকে যাওয়ার পথে পড়লো, জিনিস পার্ক থেকে শোভাবাজারের দিকে যাওয়ার পথে। তো ভাবলাম দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে আর্সেলানের পুজো স্পেশাল মেনু, শুধু এইগুলোই পাওয়া যাচ্ছে এখন, আর অন্য কোনো আইটেম এখন অ্যাভেলেবেল নয়। তো আমরা অর্ডার দিয়েছি এখানে একটা মাটন বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি, একটা স্পেশাল মাটন বিরিয়ানি, দুটো বাটার নান, আর একটা এখানে চিকেন লাহোরি, এইটা 3 পিস। বিরিয়ানি আর কি জানো, চিকেন কি অর্ডার দিলাম, চিকেন লাবাবদার না কি অর্ডার দিলাম, লাহোরি চিকেন লাহোরিটা বেশি, নানটা শুধু বাকি আছে। কোয়ান্টিটি কি কম, আর্সেলানে এই কোয়ান্টিটি দেয় না বিরিয়ানি। এটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে স্পেশাল, এই দুটো আর কি, মানে এই দুটো ভাগে, মানে কি কম কোয়ান্টিটি এখন পুজোর সময়। কিছু করার নেই, কি করা যাবে। আর আর্সেলানে এসে আমি বিরিয়ানি ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না খাওয়ার কথা, তো করার নেই, খেতে হবে। এটা হচ্ছে মনীষার অবস্থা, মানে একটাই নান নিয়েছিল, কিন্তু একটা নানই এত বড়, ও বুঝতে পারেনি যে এতটা বড়ই হবে না। আমি বললাম বড়ই হবে, কিন্তু ভেবেছিল ঠিক আছে কত বড় খেয়ে নেবো। এই যে একটা খেয়েছে আর একটা রয়েছে, এখন অলিকে ঠেলছে। এখন হচ্ছে অলিকে এটা ভালোবেসে বলছে, এটা খায় অলি। না তুই তো স্পেশাল খেয়েছিস, দেখ না পারবি, তুই তো আমার থেকে কম খেয়েছিস, পারবি। আরে আমার থেকে তো কম খেয়েছে, বল পারবে। ওই একটু গেছে মনটাকে হেল্প করতে, আমার তো চিনেই নেই, আমি নিজেই মানে প্রায় শেষের দিকে যাই হোক। আর না পেরে আমি এখন একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি। আমার নামটা রসগোল্লা বদলে না রূপম করে দাও। আমার যদি কোনো বন্ধু থাকে না, আমাকে একটু চিনে আমি ডাকবো। আচ্ছা ঠিক আছে, মোটামুটি রসগোল্লা তো খাচ্ছি, মোটামুটি রসগোল্লা মনে হচ্ছে পারবে খেতে, বোঝা যাচ্ছে না এখনো, দেখা যাক কি হয়। ও মনে হচ্ছে পারবে। আমি আগেই বলে দিয়েছি, চিন্তা বলছে যে তুই টানবি নে, আমাকে তুই টানবি না। ও মোটামুটি চিন্তা খুবই কম খায়, তাও যে আজকে খেয়েছে এটাই বড় কথা। ওলি হয়ে গেছে খাওয়া, আর মনীষা দেখা যাক খেতে পারে না কি করে। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এখন আমরা বেরিয়ে পড়েছি আবার ঠাকুর দেখতে। এখন আমরা যাচ্ছি উল্টোডাঙার দিকে। আর এই রাস্তাটা এত সুন্দর সাজায়, প্রত্যেক বছরই সাজায়। এখানে অটো বন্ধ, তাই আমাদের হেঁটে হেঁটেই যেতে হচ্ছে, কিছু করার নেই। খান্না অব্দি আগে যাই, তারপর আমরা ঠাকুর দেখতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের চোখে পড়লো যে ফাইনালি হাতিবাগানে একটা জুডিও খুলেছে, মানে যেটা আমরা ভাবতাম যে আমাদের এখানে একটা জুডিও নেই, আমাদের সেই জোড়াসাগর ওখানে যেতে হয় কেনাকাটা করতে। তো এটা আমাদের খুব একটা দুঃখ ছিল, তো বাট ফাইনালি
বাস ধরে আমরা চলে এসেছি তেলেঙ্গা বাগানে, উল্টোডাঙ্গা তেলেঙ্গা বাগান। এখানে বেশ কয়েকটা ভালো ভালো পুজো হয়, তেলেঙ্গা বাগান, কর বাগান, কবিরাজ বাগান, আরও আছে। আচ্ছা, এটা হচ্ছে কবিরাজ বাগান। থিমটা এখনো ঠিক বুঝতে পারছি না, থিমটা বোঝা যাচ্ছে না এখনো। যাই হোক, যাই ভেতরে যাই। প্রত্যেকবারই ওরা ভালো কিছুই করে। আগেরবার করেছিল গঙ্গার নিচে মেট্রো, প্রত্যেকবারই ভালো করে, তো দেখা যাক। আচ্ছা, এবার থিমটা বোঝা গেছে, দীঘার জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ মন্দির। দেখি ভেতরে। হ্যাঁ, দীঘার জগন্নাথ মন্দির। এটা হচ্ছে এন্ট্রান্স। জগন্নাথের ছবি, ঘন্টা দেওয়া আছে। প্যান্ডেলের ভেতর কিন্তু ফাঁকা। হ্যাঁ, ঐতিহ্যমণ্ডিত মেলায় আপনাদের বহুদিনের সাথে অতি পরিচিত দোকান ভাই ভাই ভ্যারাইটিস। এখন সবাই এখানে ক্লান্ত হয়ে পড়েছি, ক্লান্ত হয়ে এখন কোল্ড ড্রিঙ্কস থেকে দাঁড়িয়েছি। ও, আমার হয়ে গেছে খাওয়া, ওরা খাচ্ছে। মোটামুটি আমাদের দেখা শেষ মনে হচ্ছে, শুধু সুরির বাগানটা দেখা বাকি।
আমরা ঠিক বুঝতে পারছি এটা কোন দিকটা পড়বে। বুঝলি পুজোর সময় না রাস্তাঘাট এত গোলায় আমার। যাই হোক দেখা যাক, বেরোই এখান থেকে। হ্যাঁ বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন অনেক কষ্ট করে উল্টোডাঙ্গা থেকে একটা বাস পেয়ে আমরা শ্যামবাজার অব্দি মানে খান্না অব্দি আসতে পেরেছি। আর আমাদের বাড়ির ওদিকে তো বাস বন্ধ, কোনোদিনই পুজোতে বেরিয়ে আমরা বাস পাই না। বাড়ি আসার সময় আমাদের হাঁটতেই হয়, নাহলে অন্য কিছু র্যাপিডো, উবের, ট্যাক্সি, অটো, অন্য কোনো অপশান। এমন জায়গায় থাকি যেখানে চারিদিকে তো বড় বড় পুজো হয়, কিছুই পাওয়া যায় না, শেষমেশ ওই হেঁটেই বাড়ি আসতে হয়। তো যাই হোক আমরা এখন খান্নায় নেমেছি, নেমে এখন আমরা হাঁটছি। আশা করছি হেঁটেই বাড়ি যেতে হবে। গলি টলি চিনি, বেরিয়ে যাবো গলি দিয়ে, কিছু করার নেই, কারণ বাস চলছে না, পুরো বাস বন্ধ। আর বাকি কিছুর আশা করেও লাভ নেই, কারণ উবের, র্যাপিডো যাই বুক করি এই অবধি আসতে চায় না এখন। আর এলেও তারা 50-100 টাকা এক্সট্রাই ভাড়া চায়, দরকার নেই। তার থেকে আমরা হেঁটেই চলে যাবো। আমি আছি, স্নিগ্ধা আছে, আর আমাদের সাথে আছে রসগোল্লা, আর অলি চলে গেছে ওদিক দিয়ে, উল্টোডাঙ্গা দিয়ে ও শিয়ালদার বাস ধরে নিয়েছে। আর মনীষা অনেকক্ষণ আগেই চলে গেছে, মনীষা তো আমাদের সাথে উল্টোডাঙ্গা যায়নি, তার আগেই চলে গেছে। তো সোহিনীরাও আজকে আর আসেনি, তো ওই জন্য আমরাই ঘুরে নিলাম। যাই হোক উল্টোডাঙ্গাটা প্রত্যেক বছরই যেতে হবে, আমাদের যেতেই হবে এরকম একটা ব্যাপার, তো ঘুরে নিলাম। এখন যাচ্ছি, এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। যাই হোক আমাদের হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে অ্যাজ ইউজুয়াল। আমরা কিছু পাইনি, জানি, আমরা আশাও করিনি যে আমরা কিছু পাবো, এত ভালো ভাগ্য আমাদের নয়। তো যাই হোক আজকের মতো এটুকুই। সবাইকে শুভ পঞ্চমী আরেকবার, সবার পুজো খুব ভালো কাটুক। আর পঞ্চমী শুভ শারদীয়া সবাইকে খুব ভালো কাটুক, সবার পুজো আনন্দ করে কাটুক। আর ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের মতো এই বাইকগুলো আমাকে কথা বলতেই দেবে না। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।